আজকে আপনাদেরকে দেখাবো আমার বাবার নিজ হাতে গড়া সবজি বাগান। অনেক কষ্ট করে বাবা এই সবজি বাগান তৈরি করছে, সেটা আপনাকে দেখাই। দেখেন, প্রথমে দেখতে পাচ্ছেন লাল শাক। লাল শাকের চেহারা দেখেন, এত সুন্দর চেহারা এবং রং হয়েছে। ঠিক আছে, দেখতে দারুণ চমৎকার, খেতেও কিন্তু ভারী মজা। ঠিক আছে, এটার ভিতরে যে গাছগুলো আছে, এই ভিতরের গাছটিও কিন্তু খুব মোটা মোটা হয়েছে। এরা ধরেন, আপনি যদি নিজ চোখে না দেখেন তাহলে এটা বুঝতে পারবেন না যে ভিতরেও কত সুন্দর মোটা, পুষ্ট তুষ্ট হয়েছে। এরপর আপনাকে দেখাবো বাবা লাগানো টমেটো গাছ। আমার দেখা টমেটো গাছের মধ্যে এটা সর্বশ্রেষ্ঠ একটা টমেটো গাছ। এই গাছে এত পরিমাণ টমেটো হয়েছে, সত্যি যদি আমি নিজ চোখে না দেখতাম তা নিজেও বিশ্বাস করতে পারতাম না। যদি আপনারা এখানে এসে দেখতে পারতেন তাহলে আপনারা নিজেও বলতেন যে এত একটা গাছে কীভাবে এত পরিমাণ টমেটো হয়। ঠিক আছে, দেখেন কি পরিমাণ টমেটো হয়েছে গাছটা, মাশাআল্লাহ। এরপরে দেখাবো পাট শাক। ঠিক আছে, পাট শাক আমার খুবই পছন্দ এবং খুব ফেভারিট একটা খাবার। দেখেন, পাটের শাক এখনও বেশি বড় হয় নাই, গাছগুলো খাওয়ার উপযুক্ত না, তবে হবে শীঘ্রই। ঠিক আছে, দেখেন কত সুন্দর পাট শাক। সাথে আছে পুঁই শাক। পুঁই শাক পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্টকর, দুষ্কর। দেখেন, পুঁই শাকগুলো এখনও ছোট, বাট এখনও বড় হয় নাই। দেখেন কি সুন্দর পুঁই শাকগুলো হয়েছে, আমার দেখে দু নয়নটা পুরো জুড়ে গেল। এরপর আপনাদেরকে দেখাবো মিষ্টি কুমড়া। দেখেন, মিষ্টি কুমড়া এবার অতটা সুন্দর হয় নাই, ভালো হয় নাই। মিষ্টি কুমড়ার ফলনটা আগের গতবারের তুলনায় কম হয়েছে। তো এটা অতটা সুন্দর না। মিষ্টি কুমড়া হয় নাই, ধরতে গেলে কম হয়েছে দু একটা। ঠিক আছে, একেবারে হয় নাই, 4-5টা মিষ্টি কুমড়া হয়েছে। তো এটা না, নষ্ট হয়ে গেছে। এরপরে দেখাবো সেই কুখ্যাত বিখ্যাত বেগুন গাছ। যে বেগুন না কয়েকদিন আগেও 1 কেজি বেগুন 20 টাকা দিয়ে কিনা গেছে, এখন সেই বেগুন 1 কেজি বেগুন 80 টাকা হয়ে গেছে। ঠিক আছে, এটা সেই বিখ্যাত বেগুন গাছ। দেখেন, বেগুন হয়েছে, কিন্তু বেগুন অনেকটি ছিঁড়ে নিয়ে খেয়ে ফেলছি, কিন্তু এখনও মোটামুটি কিছু কিছু আছে। এই দেখেন আপনারা, এই এখানে 2টা বেগুন আছে। বেগুন, তো বেগুন অনেক বেগুন হয়েছে। এখান থেকে অনেক বেগুন ছিঁড়ে দিয়ে আমরা খাইছি, আমাদের আশেপাশে যে মানুষ আছে এদেরকেও খাওয়াইছি। ভালোই, এটা একবারে খারাপ না, দারুণ ছিল। এরপরে দেখাবো আমাদের ছোট্ট একটা আম গাছ। ঠিক আছে, ছোট্ট আম গাছে অল্প কিছু আম হয়েছে। ছোট্ট আম, মোটামুটি বেশি হয় নাই, মোটামুটি খাওয়া যাবে এই বছর, এরকম। মনে আছে সেই মিষ্টি কুমড়া গাছ দেখেছিলাম? দেখেন, সেই মিষ্টি কুমড়া গাছে মিষ্টি কুমড়া হয়েছে, তবে এই দেখেন নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, ফলনও ভালো হয় নাই, বেশি হয় নাই, তো আবার নষ্ট হয়ে গেছে। দেখেন, আরেকটা দেখাই, এটা নষ্ট হয় না এখনো, এটা এখনো সুন্দর আছে। এটা কিন্তু এখনো পরিপূর্ণ হয় নাই, ছোট এখনো। এটা ইনশাল্লাহ যদি এরকম থাকে, বড় হয়, তবে মোটামুটি অনেক বড় হবে। এটা এটা নষ্ট হবে না। দেখেন, এটা ভালোই বড় হইতে পারে ইনশাল্লাহ। এই তো আর কি, মোটামুটি সব দেখালাম ঘুরায়া। এটা হচ্ছে আমার বাবার নিজে হাতে গড়া বাগান। এই বাগানে আরও অনেক কিছু আছে, যেটা আপনাদের এখনো দেখাই নেই, নেক্সটও দেখাবো ইনশাল্লাহ।